এই ফুচকা ফুচকা 10 টাকায় 4 পিস, দারুন দারুন ফুচকা, খেয়ে যান খেয়ে যান, ফুচকা খেয়ে যান। কি ব্যাপার? কি হয়েছে লোকজনদের আজ? আজকে 1 সপ্তাহ হয়ে গেল, একটা টাকাও কেনা বেচা নেই। এভাবে চলতে থাকলে তো সংসার চালানো মুশকিল হয়ে যাবে। ওই তো, হ্যাঁ, কয়েকটা মেয়ে এদিকে আসছে। দেখি দেখি ফুচকা খায় কিনা। হ্যাঁ, দামটা আর একটু কমিয়ে বলি। এই দেখে যাও, খেয়ে যাও খেয়ে যাও ফুচকা। এই 5 টাকায় 4টে, খেয়ে যাও খেয়ে যাও। এই চল চল, 5 টাকায় 4টে ফুচকা খেয়ে আসি গিয়ে। না না, এত সস্তা ফুচকা খাওয়া যাবে না। 5 টাকায় 4টে ফুচকা দিচ্ছে মানে ফুচকাতে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এ ফুচকা খেলে অসুস্থ হয়ে পড়বো। তোরা যাস না ওই ফুচকা খেতে। চল, আমরা পাশের দোকান থেকে গিয়ে আইসক্রিম খাই। এটা কি হলো? এত সস্তায় ফুচকা দিচ্ছি, তারপরেও কেউ ফুচকা খেতে আসছে না। মনে হয় আমার কপালটাই বোধহয় খারাপ হয়ে গেছে। এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বাড়িতে যাই। কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি আজ সকাল সকাল বাড়িতে চলে আসলে যে? শরীর ঠিক আছে তো তোমার? শরীর আমার ঠিকই আছে গো। আজ একটা ফুচকাও বিক্রি হলো না কিছুতেই। আমি বুঝতে পারছি না কি করব। কি করি বলো তো? আগে তুমি হাত মুখ ধুয়ে এসে বারান্দায় বসো, আমি তোমাকে খেতে দিই। তারপরে কিছু একটা ভাবা যাবে। হ্যাঁ, তুমি বরং এটাই করো। বড্ড ক্ষুধা পেয়েছে আমার। ঘরে চাল ডাল সবই তো শেষ। যে খাবার আছে এটুকু তো এবেলায় শেষ হয়ে যাবে। রাতে খাবো কি আমরা? যা হোক, এখনকার মতো খাবারগুলো তাকে দিই, পরে যা হবে দেখা যাবে। কে বাবা আপনি? আপনাকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। আমার কোনো ঘর বাড়ি নেই রে মা। যেখানে রাত নামে আমি সেখানেই থাকি। আজ 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি রে মা। আমাকে কটা খেতে দিবি? হ্যাঁ বাবা, আপনি আসুন, এসে এই পাটির উপরে বসুন। কিন্তু আমাদের ঘরে তো এটুকু খাবারই আছে। খাবারটুকু তাকে দিয়ে দিলে তুমি কি খাবে? আরে শোনো না, আমি তো সকালবেলায় খেয়েছি, আর এই বৃদ্ধ লোকটি 3 দিন ধরে না খেয়ে আছে। খাবারটা আমার থেকে তার বেশি প্রয়োজন। তুমি খাবারটাকে বৃদ্ধ লোকটাকে দিয়ে দাও। তোরা সত্যি অনেক ভালো রে মা। খাবারটা আমি খাবো না। যদি তোদের ঘরে পর্যাপ্ত খাবার থাকতো তাহলে আমি খাবারটা খেতাম। আমি চাই না কোনো কারণে আমার জন্য কেউ না খেয়ে থাকুক। কি সব বলছেন আপনি? আপনি কিছু মনে করবেন না। আপনি খাবারটাকে খেয়ে নিন। আপনি খাবারটা খেয়ে নিলে আমি বড়ই খুশি হব। বেশ, তাহলে আমি খাবারটা খেয়ে নিলাম। এক সময় আমি মানুষকে অনেক কিছু দিয়েছি, কিন্তু তোকে দেওয়ার মতো আজ আমার চারা গাছ ছাড়া কিছুই নেই। এই নে, এই গাছটা তোর কাছেই রেখে দে। দেখবি, এই গাছ তোদের ভাগ্য বদল করে দেবে। এখন আমি আসি। কি গো, তুমি সবটুকু খাবার বৃদ্ধ লোকটিকে দিয়ে দিতে পারলে? এখন তুমি কি খাবে? গিন্নি, তুমি এত বেশি কথা বলো কেন? এই নাও, তুমি এই গাছটাকে বাড়ির আঙিনায় পুঁতে রাখো। আমি একটু মহাজনের বাড়ি থেকে ঘুরে আসি।
আচ্ছা বেশ, তাড়াতাড়ি ফিরে এসো। ওই দেখুন মহাজন বাবু, কে যেন এদিকে আসছে। আজ অনেক দিন পরে মনে হয় একটা মুরগি পাওয়া যাবে। আসতে দে বেটাকে। বেটাকে এক গাদা টাকা দিয়ে দেব, যাতে শোধ করতে না পারে। আর শোধ না করতে পারলেই তো বাড়ি ঘর সব আমার। মহাজন মশাই, মহাজন মশাই, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাকে যদি কিছু টাকা ধার দিতেন তবে বড়ই উপকার হতো। বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরছি। তোদের মতো অসহায় লোকেদের সাহায্য করবার জন্য আমি তো আছি। এত চিন্তা করিস কেন? কত টাকা লাগবে বল? মহাজন মশাই, 1,000 টাকার মতো হলেই হবে বাবু। এই মাত্র 5,000 টাকা? না না, মাত্র 5,000 টাকা আমি কাউকে ধার দিই না। আমার খাতার অসম্মান করা হবে 5,000 টাকা ধার দিলে। তাহলে কত টাকা ধার নিতে হবে? আমি তো 20,000 টাকার কমে কারোর খাতা খুলি না। তা তোর যা অবস্থা, তোকে বরং 15,000 টাকা দিয়ে দি। নিয়ে যা। তা প্রতি মাসে 2,000 টাকা করে শোধ করবি। এভাবে 12 মাস আমাকে 20,000 টাকা দেওয়া লাগবে। আর যদি 1 মাস টাকা দিতে না পারিস তবে পরের মাসে আরো 500 টাকা জরিমানা সহ 2 মাসের টাকা একেবারে দেওয়া লাগবে। ঠিক আছে? কিন্তু আমি এত টাকা কোথা থেকে দেব বাবু? তাহলে আর টাকা নিয়ে লাভ নেই। যা যা, বাড়িতে চলে যা। না না, এতগুলো টাকা দিচ্ছেন যখন নিয়েই নি, পরেরটা পরে দেখা যাবে। এমনিতেই ঘরে চাল কেনবারও টাকা নেই। আচ্ছা বাবু, দিন দিন, টাকাটা দিন। আয়, এই নে, এই সাদা কাগজে একটা টিপ ছাপ দে দে। গোপাল, গোপাল, কোথায় তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। মহাজন মশাই, আপনি এখানে? কি হয়েছে? আমার স্বামী তো বাড়িতে নেই। আমার স্বামীর সাথে কি কাজ আপনাদের? তোর স্বামী আমার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছে। 3 মাস হয়ে গেল, 1 টাকাও পরিশোধ করবার কোনো খবর নেই। 1 মাসের মধ্যে যদি তোর স্বামী আমার টাকা পরিশোধ না করে তাহলে কিন্তু তোদের এই বাড়ি খালি করে দিতে হবে, এই বলে দিলাম। আচ্ছা, আপনারা আসেন এখন। আমার স্বামী বাড়ি এলে আমি বলবো। আমি অত শত কিছু জানি না। টাকা নেওয়ার সময় তো গোপালের সাথে আমার এমনটাই কথা হয়েছিল। ও সাদা কাগজে টিপছাপ দিয়ে এসেছে। আমরা কি করব এখন বলো তো? জমিদারের লোকজন এসে একদম হুমকি দিয়ে গেছে। বলেছে যে যদি টাকা না দিই তাহলে বাড়ি খালি করতে হবে। তুমি চিন্তা করো না গিন্নি, এখনো 2-1 মাস সময় আছে আমার হাতে। আমি এর মধ্যে যে কোনো একটা ব্যবস্থা করে টাকাটা দিয়ে দেব। যে টাকা ধার নিয়েছিল সেই টাকা তো প্রায় শেষের দিকে। এই টাকা ফুরালে কিভাবে চলবে আমাদের? তার উপরে যদি ধার শোধ করতে না পারো তাহলে তো বাড়ি থেকে বের করে দেবে মহাজনের লোকেরা। তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা দেখবে নিশ্চয়ই হবে। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও তো দেখি। হ্যাঁ চলো, ঘুমিয়ে পড়ি। ওগো, কই তুমি? তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও, কি কাণ্ড বেঁধেছে এখানে। কি ব্যাপার গিন্নি, কি হয়েছে? আমাকে এত ডাকাডাকি করছো কেন শুনি? এই দেখো দেখো, চারা গাছটা রাতারাতি কত বড় বেল গাছে পরিণত হয়েছে। তোমার মনে আছে ওই বুড়ো বাবা বলেছিল গাছটা নাকি আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে? তা তো মনেই আছে।
এখন যদি বুড়ো বাবার কথা মতো গাছটা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয় তাহলে ভালোই হবে। কিন্তু এটা তো বেল গাছ, বেল গাছ না হয়ে যদি টাকার গাছ হতো, আর গাছের মধ্যে যদি টাকা ধরতো, তাহলে কতই না ভালো হতো। আরে আরে আরে, এটা কি হলো? গাছে তো সত্যি সত্যি আমাদের কথা মতো টাকা ধরে গেল। টাকাগুলো পারো 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 তো, দেখি টাকাগুলো আসল কিনা দেখি তো। হে হে, যদি টাকাগুলো গাছ থেকে পাতার মতো ছিঁড়ে ছিঁড়ে পড়তো, তাহলে তো ভালোই হতো। হে হে, গিন্নি দেখো দেখো, গাছটা কেমন আমাদের ইচ্ছে পূরণ করছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি, গাছটা তো ইচ্ছে পূরণকারী জাদুর গাছ। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ গো হ্যাঁ, আর এই টাকা দিয়েই আমরা জমিদারের ধারও শোধ করে দিতে পারবো, আমাদের আর কেউই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। হ্যাঁ, ধন্য ধন্য তুমি বৃদ্ধ বাবা, ধন্য তুমি। তোমার এই উপকার আমি সারা জীবনেও ভুলবো না।